আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে বলবো কিভাবে আমরা ওমান থেকে ইজিপ্ট গিয়েছিলাম মিশর। আসলে যাদের জিসিসি রেসিডেন্ট আছে, মানে ওমান, দুবাই এরকম জিসিসি রেসিডেন্ট আছে, শুধু তাদের জন্য ওয়ান অ্যারাবিয়াল ভিসা ইজিপ্টে। আর যারা বাংলাদেশ থেকে আসে তারা বাংলাদেশের থেকে ভিসা নিয়ে আসতে হবে। এটা হচ্ছে এয়ার আরবিয়ার ফ্লাইট। আমরা এখন ফ্লাইটে, মা ছেলে দুজন ঘুমাইতেছে, আমার ঘুম নাই বিমানের মধ্যে। অবশেষে আমরা আবুধাবি আসলাম। আবুধাবিতে একটা জিনিস ভালো লাগছে, বাচ্চাদের জন্য আলাদা ট্রলি আছে, মানে কেউ যদি বাচ্চা নিয়ে আসে ট্রলি এখান থেকে নিয়ে ইউজ করতে পারবো। বিষয়টা অনেক সুন্দর। আর বাংলাদেশ এয়ারপোর্টে তো সারছে, বসারে তো জায়গা নাই। আমরা অবশেষে কায়রোতে চলে আসলাম, কায়রো এয়ারপোর্ট। অনেক হাওয়া ছিল, অনেক হাওয়া ওই দিনকালা। আমরা এখন বিমান থেকে নাইমা তারপরে বাসে উঠবো, ভাঁজ দিয়ে তারপর এয়ারপোর্টের ইমিগ্রেশনে যাবো। অবশেষে বাসে উঠতেছি, তখন রাত বাজে 1টা। আসলে আমাদের ফ্লাইট নামার কথা 8টার দিকে, এয়ারপোর্টের ফ্লাইট অনেক লেট হয়েছে। আমরা অবশেষে ভিসার জন্য অপেক্ষা করতেছি। এখানে ঢোকার পরে বাম দিকে লেখা আছে $25 ভিসা ওয়ান অ্যারাবিয়ান। ভিসা পাওয়ার পরে আমরা এই যে স্টিকার ভিসা 3টা, একটা আমার ওয়াইফের, আমার ছেলে। ভিসা পাওয়ার পরে আমরা এখন ইমিগ্রেশন থেকে সিধা স্ট্যাম্প মাইরা তারপর সিধা বাইর হয়ে গেছি। এটা হলো কায়রো সিটি। তখন বাজে রাইতে 2টা, তারপরে মনে হয় যে 9টা বাজে। এই যে সিনজি, সিনজি সাইড। এখানে সিনজি আছে বাংলাদেশের মতো, তবে বেশি না, অল্প। বেশিরভাগই গাড়ি, মাইক্রো গাড়ি। আমরা এখন কায়রো সিটিতে। এইটা হলো যে আমাদের রুম। আমরা হোটেল বুকিং করছিলাম অনেক দূরে, গির্জা পিরামিডসের সাথে। তবে এই হোটেলের একজন মালিক, ওনার নাম হলো ইসা ভাই। উনি বাংলাদেশের মানে হোটেল পরিচালনা করেন, এই হোটেল ওনারই। ভালো একজন মানুষ ভাইয়া। আসলে আমাদের অনেক কিছু শিখাইছে ওইখানে যাওয়ার পর। এটা হোটেলের লিফট, একটা আজব লিফট। এখানে আপনি যত নাম্বারে দাবাইবেন অত নাম্বারে সিধা উপরে নিচে চলে দেব। দরজা শুধু একটাই, নর্মাল দরজার মতো। এটা হলো হোটেলের বাইরের সাইডটা। আসলে উনি আমাদের অনেক কিছু শিখেছে, কিভাবে যাইতে হবে, কোন জায়গায় ট্যুরিস্ট এরিয়া বা অনেক কিছু, কিভাবে গাড়ি বুক করতে হবে, হ্যাঁ, কোথায় হোটেল আছে। উনি না থাকলে একটু কষ্টকর হয়ে যেত, ওনার কারণে একটু সহজ হয়ে গেছে, যেহেতু ফ্যামিলি নিয়ে গেছিলাম। আসলে আমি কোনো ব্লগার না, এগুলো আসলে নর্মালি আমি ভিডিও করছি। এটা হলো হোটেলের ভিতরের সাইডটা। এটা হলো রিসিপশন, এই যে রিসিপশন এটা। আর সাথে যেটা আছে এটা হলো অফিস। যার কথা বলছিলাম ভাই, ইসা ভাই, উনি হলো এখানে বসে আছেন, হোটেলের ওনার।